তো যেখানে গণঅভ্যুত্থান হচ্ছে দলীয় পরিচয় ছাড়া, সেখানে আমরা দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে যে প্রাধান্য দেওয়া হয়েছে, এই প্রাধান্যটা হয়েছে অত্যন্ত হানিকর এবং এটা আমাদেরকে বহু বছর পিছিয়ে দেবে। শব্দটা কিন্তু বিপ্লব না। বিপ্লব মেলা ব্যাখ্যা দিলে আজকে সারা রাত লেগে যাবে। বিপ্লব বলতে আমরা অনেক কিছু বুঝতে পারি। একটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব, একটা হচ্ছে অর্থনৈতিক বিপ্লব। দুটো এক জিনিস নয়। যেমন বলশেভিক বিপ্লব, এটা একটা সমাজতান্ত্রিক ইকোনমিক রেভলিউশন, বা মাও জেদুংয়ের যে বিপ্লবগুলো ছিল, এটা সমাজতান্ত্রিক বিপ্লব। কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব বলে আলাদা গণতান্ত্রিক বিপ্লব থেকে একেবারে মোটা দাগে আলাদা কোনো বিপ্লব নাই। এটা আমাদের দেশে বিরাট ভুল ধারণা। মূলত গণঅভ্যুত্থান যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং এই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে উপযুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারে, তাহলে মূলত অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় না। এটা হচ্ছে থিসিস। এটা প্র্যাকটিক্যালি কি হিসেবে পরের কথা। কিন্তু এই জায়গাতে আমাদেরকে বলতে হবে যে এই জায়গায় আমরা কিছু কিছু বলছেন কিছু, তাহলে আমরা মনে রাখতে হবে যে বিপ্লব শব্দটা ব্যবহার করতে পারি, এটা অবশ্যই এটা রাজনৈতিক বিপ্লব, কিন্তু এই বিপ্লবের মর্মটা হচ্ছে এটা গণ অভ্যুত্থান এবং তার অন্তর্নিহিত অভিপ্রায়টা হচ্ছে গণ সার্বভৌমত্ব কায়েম সকল ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক আমাদের যে পরিসর, সামাজিক পরিসর, এমনকি নারীদের যে প্রশ্ন, পারিবারিক পরিসর, সকল পরিসরে গণ সার্বভৌমত্ব, জনগণের অভিপ্রায়কে কায়েম করা, তার যে অভিপ্রায়টা, এই অভিপ্রায়কে শনাক্ত করা এবং অভিপ্রায়কে ঠিকভাবে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এখন জনগণের অভিপ্রায় মানে এই নয় যে আপনি লুটেরা মাফিয়া শ্রেণী বসে আপনি তাদের সঙ্গে বসে তাদের ঐক্যমত্য করবেন। কারণ জনগণের অভিপ্রায় গণমাধ্যমে আছে, জনগণের অভিপ্রায় লেখালেখির মধ্যে আছে, জনগণের অভিপ্রায় আরো বহু এরও আগে। সে আপনি যদি সিরাজ আলম খানের গণতান্ত্রিক বাংলাদেশ বই পড়েন, তারও একটা প্রস্তাব আছে, তারও বাংলাদেশ সম্পর্কে একটা অভিজ্ঞ মানুষের প্রস্তাব আছে। আব্দুল হামিদ খান ভাসানী, তারও প্রস্তাব আছে। তো আমাদেরকে তো এখনকার তথাকথিত রাজনৈতিক দল যারা ঘোষণা দিয়েছে যে গণঅভ্যুত্থানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বলেছে তো আমরা গণঅভ্যুত্থানের সঙ্গে, মির্জা ভাই তো বলেছেন একটা পর্যায়ে যে গণঅভ্যুত্থানের সঙ্গে আমরা নাই, এটা হচ্ছে আমরা এটার সঙ্গে নাই। পরবর্তী কেন বলছেন? কারণ আমরা চাইছি যে গণঅভ্যুত্থান যেন আমাদের দ্বারা কলুষিত না হয়। তা যেই হোক না কেন বলছেন তারা, কিন্তু আমরা তো আসলে গণঅভ্যুত্থানটা করেছি যেখানে কোনো দলীয় পরিচয় ছাড়া। তো যেখানে গণঅভ্যুত্থান হচ্ছে দলীয় পরিচয় ছাড়া, সেখানে আমরা দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে যে প্রাধান্য দেওয়া হয়েছে, এই প্রাধান্যটা হয়েছে অত্যন্ত হানিকর এবং এটা আমাদেরকে বহু বছর পিছিয়ে দেবে। এটা অত্যন্ত খেয়াল রাখতে আমাদের সকলকে যে এই ধরনের প্রসেসগুলো আমাদেরকে কখনো কোনো ইতিবাচক জায়গায় আমাদেরকে সামনে আমাদের এগিয়ে দেবে না। তো আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কাউকে আঘাত দিয়ে থাকি আপনারা ক্ষমা করবেন। আমরা সকলে একসঙ্গে কাজ করব এবং আসিফ এখানে আছে, সকলে আমরা এখানে আছি, আমরা একসঙ্গে কাজ করব।